বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম নিঃশব্দ লাইব্রেরির গল্প। পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো ধুলো জমা ছোট্ট লাইব্রেরি। গ্রামের কেউ সেখানে যেত না, কারণ বই পড়ে তো আর পেট ভরে না, এটাই তাদের ধারণা। তবে সেই লাইব্রেরিতে প্রতিদিন বিকালে আসতো একজন ছেলে, নাম তার রায়হান। সে কথা বলতো না, হাসতো না, শুধু বই খুলে বসে থাকতো। লোকজন বলতো, পাগল ছেলের পাগলামি। রায়হান ছোটবেলায় দুর্ঘটনায় শ্রবণ শক্তি হারায়। সে স্কুলে গেলে কেউ কথা বলতো না, কিস করতো। তাই একমাত্র সান্ত্বনা ছিল সেই লাইব্রেরি, যেখানে কেউ তাকে আঘাত করতো না। একদিন রায়হান একটি পুরানো বইয়ের ভাঁজ খুলে দেখে একটা চিঠি। তাতে লেখা আছে, যদি তুমি একা বোধ করো, জানো বইগুলো তোমার কথা বোঝে। তুমি একদিন পৃথিবীর সব বোঝাবে তোমার ভাষায়। সেই চিঠিটাই ছিল তার জ্বালানি। সে শুরু করে নিজে নিজে সাইন ল্যাঙ্গুয়েজ শেখা, গ্রামবাসীদের শেখানো, এমনকি ছোটদের বই তৈরি করে যাতে চিত্র ও চিহ্নে কথা বলা যায়। 4 বছর পর সেই লাইব্রেরিতে বসে সে তৈরি করে প্রথম সাইলেন্ট বুক, যেটা না শুনেও পড়া যায়। গ্রামের মানুষ এবার লাইব্রেরিতে আসা শুরু করলো, কারণ তারা জানতো রায়হান বইয়ের ভাষায় সবাইকে কথা বলা শেখাবে। একদিন ঢাকার এক সাংবাদিক বেড়াতে এসে এই গল্প তুলে ধরেন। রায়হান হয় ভাইরাল। সরকার সেই গ্রামে সাইন ল্যাঙ্গুয়েজ স্কুল খুলে দেয়, যার প্রধান হয় রায়হান। শেষে রায়হান লেখে, তারা বলতো আমি শুনতে পাই না, কিন্তু আমি শুনতে পেয়েছি একটি শব্দ, লাইব্রেরির ডাক। আর সেই ডাক বদলে দিয়েছে আমার জীবন। এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে জীবনে যদি শব্দ না থাকে, আলো না থাকে, তাও চলবে। শুধু দরকার একটা কারণ, একটা বিশ্বাস আর একটা ছোট বইয়ের ভাঁজে লেখা আশা।